ভুটানের এই শেষ পর্বে তোমরা দেখবে সুন্দর টাইগার্স নেস্ট। পরের দিন বাড়ি ফেরা। ভেতরে ঢোকার আগে ব্যাগ, লাঠি এগুলো সব এখানে রেখে যেতে হবে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি কোথায় আছি? এখন আমি আছি পারো, ভুটান পারো। কালকে আমি এসেছি, আজকে নতুন সকাল এই পারোতে। এখন সময় হচ্ছে সকাল 8:30। আমি আজকে ভুটানের খুবই আকর্ষণীয় একটা জায়গা, সেটা হচ্ছে তাকসাং মনেস্ট্রি বা টাইগার্স নেস্ট যাকে বলা হয়। অনেকে নাম শুনেছো, ভুটান সার্চ করলে ওই ছবিটাই দেখায়। অনেকে হয়তো দেখেছো, পাহাড়ের ওপরে একটা মনেস্ট্রি, খুবই সুন্দর। 3120 মিটার উচ্চতায় মনেস্ট্রিটা রয়েছে। অনেকটা পথ হেঁটে উপরে উঠতে হয়। আজকে আমি ওখানেই যাব, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। জায়গাটা অপরূপ সুন্দর, খুবই সুন্দর জায়গা। যারা ভুটানে আসে তারা অবশ্যই ওখানে যাওয়ার ইচ্ছা থাকে সবারই। আমিও যাচ্ছি। ওখানে যেতে হলে সকাল সকালই বেরাতে হয়, যেহেতু অনেক সময়ের ব্যাপার। আর যারা ভুটান এসে ওখানে যাওয়ার প্ল্যান করছো তারা অবশ্যই সাথে ড্রাই খাবার, জলের বোতল এগুলো রাখবে। আমি একদম ব্যাগ ভরে নিয়েছি, কালকে কেনাকাটা করেছি রাতের বেলায়। অনেক কিছুই ব্যাগের মধ্যে নিয়ে যাবে, কারণ ওপরে রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, কিন্তু অনেক দাম। তো দেখো, এটা হচ্ছে পারো শহর, খুবই সুন্দর। চারিপাশে ভ্যালি, মাঝখানে এয়ারপোর্টও আছে, পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যারা প্লেনে করে ভুটানে আসতে চাও তারা প্লেনে করে প্রথমে এই পারোতেই নামবে, তারপর পারো থেকে যেমন ট্যুর প্ল্যান হবে সেভাবে তোমরা ঘুরবে। আমি ঘুরছি ট্যুর কিংডম এজেন্সির সাথে। দেখি ব্রেকফাস্ট প্যাক করে দেয় নাকি খেয়ে বেরাতে হয়। আমি শুনেছি যে ব্রেকফাস্ট প্যাক করেই দেয়। ডিগ্রি টেম্পারেচার এখন। বন্ধুরা, এসে গেছি বেস পয়েন্ট। 20 মিনিট মতো সময় লাগে। এই যে এখানে গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, এদিকটা রয়েছে টয়লেট, ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে জায়গা, এই জায়গা থেকেই কিন্তু দেখা যায় তাকসাং মনেস্ট্রি। তো ওখানে আমাদের উঠতে হবে অনেকটা উপরে। লাঠি নিতে হবে প্রথমে, লাঠি এখানে পাওয়া যায়। এই যে এরকম লাঠি এখান থেকে নিতে হয়। ঘোড়ার পিঠেও কিন্তু উপরে যাওয়া যায়। একটা লাঠি নিতে হলে 100 টাকা, আসার সময় আবার দিয়ে যেতে হবে। তাহলে শুরু করি। হর হর মহাদেব, ওম মানি পাদ্মে ওম। বন্ধুরা, এখানে তো অনেকে হেঁটে যায়, আর যারা হাঁটতে পারে না তারা ঘোড়ার পিঠে যায়। এই দেখো, এখানে অনেক ঘোড়া আছে। 1350 টাকা নেয়, মানে এখানে অপশান আছে ঘোড়ার পিঠে যাওয়ার। তাই জন্য বলে দিলাম, আমি তো হেঁটেই যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, ওটাই আমাদের উদ্দেশ্য। আমার পিঠে যে ব্যাগ আছে, ব্যাগের ভেতরে জলের বোতল, খাবারে একদম ভরা। আর অবশ্যই এই যাত্রাপথে আমাদের সাথে গাইড থাকবে, যিনি তোমাদের ঘোরাবে পুরো ভুটান। আমাদের সাথে রয়েছে মায়া ম্যাম। ভুটানে যবে থেকে আমরা ঘুরছি, ম্যাম আমাদের সাথেই আছে। এইটুকু উঠেই তো আমাদের, মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এইটুকু উঠেই। এখনও তো কত বাকি আছে, কথা কম বলতে হবে। যখন ভালো ভালো ভিউ দেখতে পারবো তখনই দেখাবো। এই দেখো, এখানে অনেক পাখির ছবি রয়েছে, নাম রয়েছে। এই পাখিগুলো এখানে দেখা যায়। কিছুটাই উঠেছি, তাই শ্বাস ফুলছে। এখনো কত পথ বাকি। স্টপ ওয়াচ আমি অন করে দিচ্ছি, দেখবো যে কতক্ষণ লাগে ওপরে পৌঁছাতে। এই আমি অন করে দিলাম। এখন সময় হচ্ছে 9:45। ঝর্ণার জল ওপর থেকে আসছে। বন্ধুরা, এবার দেখো খাড়া কাকে বলে। এবার যা মনে হচ্ছে একদম খাড়া খাড়া উঠবে। এমন রোদ বেরিয়েছে, জ্যাকেটটা খুলতে হবে। ভালো কষ্ট আছে, কিন্তু কষ্ট করার পর যখন ওই দৃশ্য দেখতে পারবো, মন ভরে যাবে।
অনেকটাই উঠে গেছি, এখন অনেকটাই উঠতে হবে। রাস্তা দেখে বুঝতেই পারছো কেমন। এবার জ্যাকেটটা খুলতে হবে, অনেক গরম। এখন তো শীতকাল, বৃষ্টি হচ্ছে না, কিন্তু বর্ষার সময় মানে মার্চ এপ্রিল মাসে সে সময় প্রচুর বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি নামে। তো ওই সময় যদি ঘুরতে আসো ছাতা সাথে রাখবে। এমন না এই সময়ও হবে না, বৃষ্টি হতেই পারে। कैसा लग रहा है? Good. कहाँ पे घर है आपका? घर कहाँ पे है? इधर पारो पे। पारो पे ही? आप तो आते रहते होंगे। Hit my third time. থার্ড টাইম, আচ্ছা আচ্ছা। Bye. এই যে রাস্তা, চারিপাশে জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা করা। মাঝে মাঝে তোমরা ওই টাইগার নেস্ট ওই জায়গাটাকে দেখতে পারবে। আরও একটা ইনফরমেশন, এখানে ফোনের নেটওয়ার্ক পাবে। পাহাড়ে উঠলে তো কষ্ট হবেই, চেষ্টা করবে থেমে থেমে চলার, একেবারে উঠতে গেলে কষ্ট হবে। তো সবাই একটু দাঁড়াচ্ছে, আবার উঠছে, আবার দাঁড়াচ্ছে, আবার উঠছে। কিছু দূর অন্তর অন্তর এরকম বসার জায়গা পাবে, যেখানে বসে একটু রেস্ট করতে পারো। দেখা যাচ্ছে পাহাড়ে ওঠার কিছু কিছু শর্টকাট আছে, যেটা গাইড জানে। তো গাইডের সাথে থাকবে, তাহলে সেই শর্টকাট দিয়ে গেলে পর কষ্ট কম হয়। নিচ থেকে উপরে যেতে সময় কত লাগবে সেটা পুরোপুরি নির্ভর করবে তোমাদের বডি কন্ডিশনের উপরে। 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে, আবার হাফ রাস্তা গিয়ে ফিরেও আসতে হতে পারে। এখন আমি যেখানে পৌঁছেছি জায়গাটা অনেকটা উঁচুতে, পুরো পারো শহর দেখা যাচ্ছে। 10টা 37, ইন্ডিয়াতে এখন সময় 10টা 7, 30 মিনিট আগিয়ে ভুটানের টাইম। মনেস্ট্রি এই জায়গা থেকেই সুন্দর দেখা যাচ্ছে। অনেকে কি করে, এরকম অনেক ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্ট থেকেই দেখে ঘুরে চলে যায়, আর ওপরে যায় না। সামনে আরো একটা ক্যাফে আছে, দুটো রাস্তা দুদিকে গেছে। এদিকে গেলে ক্যাফে দেখতে পারবে, আর যদি না যেতে চাও তাহলে এই রাস্তা দিয়ে উপরে যেতে হবে, হ্যাঁ না? আমি সোজা উপরেই যাচ্ছি, আমি আর ওদিকে যাব না। ওদিক গেলে আবারও ওদিক থেকে ব্যাক করে আবার আসতে হবে, সময় লাগবে, কষ্ট হবে। কি দরকার, যদি তোমরা কিছু খেতে চাও, ফ্রেশ হতে চাও, তাহলে ওখানে যেতে পারো, টয়লেট আছে আর খাবার অনেক পাবে। আমার এখন টয়লেট পাইনি, আর খাবার আমার সাথেই আছে, আমি আর ওদিকে যাব না। বহু মানুষই ওই জায়গা থেকেই ঘুরে চলে যায়, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে, একটু বসে, ফটো তোলে, কারণ ওখান থেকে ভালোই দেখা যায়, তারপর ফিরে চলে যায়। 1 ঘন্টা লাগে এই পর্যন্ত আসতে, আবারও 1 ঘন্টা লাগবে ওখানে যেতে, যারা ভালো জোরে হাঁটবে। ওই যে দেখছো, ওটা হচ্ছে ক্যাফে। ওই যে ওদিক থেকে গিয়ে সবাই ওখানে টাইম কাটিয়ে আবারও এই যে রাস্তা উঠে আসছে এই রাস্তার সাথে। বন্ধুরা, এই যে জায়গা দেখো, এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এটাও একটা ভিউ পয়েন্ট বলতে পারো, তাকসাং মনেস্ট্রি। ঘড়িতে সময় 10টা 50। আমাদের হোটেল থেকে যে ব্রেকফাস্ট আমরা প্যাক করে নিয়েছিলাম এখনো খাইনি, মানে এত দূর না খেয়ে আমরা ট্রেক করে যাচ্ছি। দেখি রাস্তায় কোনো জায়গায় বসে খেয়ে নেব। রাস্তায় চলতে চলতে দুর্দান্ত ভিউ দেখতে পারবে, চারিপাশে সবুজ। अगर थकान हो रहा है तो धीरे से जाओ, আস্তে আস্তে যাওয়াই ভালো। हाँ आस्ते आस्ते। বন্ধুরা, এই যে সময়, এই সময়টা খুবই ভালো সময় ট্রেক করার জন্য। ফেব্রুয়ারি মাসের আজকে 20 তারিখ, আকাশ পরিষ্কার, বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা। আসলে এই সময় আসতে পারো, বরফও দেখতে পারবে। কালকে ছেলেলা পাশে আমরা গেছিলাম, ওখানে অনেক বরফ দেখতে পেরেছি। বন্ধুরা, এই দেখো এখানে রয়েছে রেস্ট রুম, ওই যে জঙ্গলের ভেতরে। मोसेस है ना, ये दिख रहा है, इसको हम चाइनीज मोसेस बोलते हैं। हाँ। और ये सिर्फ जहाँ पर पोल्यूशन नहीं होता है ना उधर ही उगता है। पोल्यूशन जहाँ लेस पोल्यूशन होता है उधर ही उगता है, উদারই হতে হয়। এই দেখো, এটা হচ্ছে চাইনিজ মুসেস। এটাই গাছে থাকে, যেখানে পলিউশন কম হয় সেখানেই এগুলো দেখা যায়। এই যে গাছে ঝুলছে এগুলো। তাহলে বুঝতে পারছো কেন ভুটানকে কার্বন নেগেটিভ বলে। এই দেখো রাস্তা। बाइक बहुत
मैं जो भी बोल रहा हूँ ना उसके पास में पूछते ये खाने होते हैं ও এই জায়গাটা দারুণ। मतलब ये দেখো বন্ধুরা, এই যে জলটা পাহাড় থেকে নামছে, এই জল কিন্তু খাওয়া যায়। No, this is holy one. Padampa Sangye, Indian great master, came to meditate here. বন্ধুরা, এই যে জল এখানে পড়ছে, এখানে একজন মঙ্ক এসে ধ্যান করেছিল। অনেক মহান মহান মানুষ এখানে এসছে, কারণ জায়গাটা কিন্তু খুবই ভালো একটা জায়গা, ধর্মীয় জায়গা। আমি তো বলেছিলাম এখানে যে ঝর্ণার জল আছে খেতে পারো, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু লেখা রয়েছে, দেখো এখানে জল রয়েছে, এখানে লেখা রয়েছে জল যেন না খায় কেউ। যে জল আছে সেটা হয়তো এমন জায়গা দিয়ে আসছে নোংরা। বন্ধুরা, হেঁটে হেঁটে এসে গেছে একটা জায়গায়, এই যে এখানে বসে এখন ব্রেকফাস্ট করব। এই দেখো সুন্দর বসার জায়গা রয়েছে। দুটো ম্যাঙ্গো জুসও দিয়েছিল, এর মধ্যে রয়েছে কলা, তরমুজ, তুলতে এটা পোহা রয়েছে, পোহা। এই যে খিদে এখন দারুণ পেয়েছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে না, খিদে পেয়ে গেছে। আমরা তো খেয়ে আসিনি, কিন্তু মায়া ম্যাম খেয়ে এসছে, ওই জন্য খাবে না, একেবারে নিচে গিয়ে লাঞ্চ করবে। বেশ ভালো হেলদি খাবার ছিল। সময় এখন হচ্ছে 11:44। फर्स्ट व्यू पॉइंट है यहाँ का এ ফার্স্ট ভিউ পয়েন্ট है ना? বন্ধুরা, এই যে জায়গা, এই জায়গাটাকে প্রথম ভিউ পয়েন্ট বলা হয়। অনেকেই হয়তো ভাবছো এরকম জায়গায় এই মনেস্ট্রি বানানোর কারণটা কি। আমি বলছি, বহুকাল আগে গুরু রিনপোচে, যিনি পদ্মসম্ভব নামেও পরিচিত, একটা বাঘের পিঠে করে এখানে আসে। তারপর 3 বছর 3 মাস 3 সপ্তাহ 3 দিন এবং 3 ঘন্টা ধ্যান করে। সেই কারণেই সেই গুহাতে যেখানে ধ্যান করেছিলেন সেই জায়গায় এই মনেস্ট্রি তৈরি করা হয়, যেটা খুবই সুন্দর। দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে এই জায়গাটা দেখার জন্য। সত্যি অসাধারণ। দেখো, এই দৃশ্য দেখে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। এটা সেকেন্ড ভিউ পয়েন্ট যেখান থেকে এত সুন্দর এই মনেস্ট্রি দেখা যায়। আমি তো এটাই ভাবছি যে এত উঁচুতে এই মনেস্ট্রি তৈরি করলো কি করে। মানে সত্যি পাহাড়ের এটা অনেক উঁচুতে, মানে তোমরা যখন আসবে তখনই বুঝতে পারবে এটা কত উঁচু। 600 স্টেপ আছে আর বাকি ওই নিচে যাওয়ার জন্য, একদম মনেস্ট্রির কাছে। নিচে একটা ওয়াটারফলসও আছে। নিচ থেকে উপরে আসা সার্থক হলো। এবার আরও নিচে যাব আরও ভালো করে দেখার জন্য। ওর দেখা যাচ্ছে এই জায়গা থেকে। এরকম সিঁড়ি এখানে রয়েছে, টোটাল 600টা সিঁড়ি আছে মনেস্ট্রি পর্যন্ত যাওয়ার জন্য। মুখে ভাষা পাচ্ছি না, কি বলবো। মানে কি বানিয়েছে এটা, কোথায় কি বানিয়ে দিয়েছে ভাবাই যায় না। এই দৃশ্য দেখার পর যা কষ্ট করেছি সেটা ভুলে গেছি। এখন যেখানে আছি চারিপাশে উঁচু উঁচু পাথরের পাহাড়। এখানে এসে ব্যাগ রেখে ফটো তোলা শুরু করেছি, ভুলেই গেছি যে তোমাদের বলতে হবে কত সময় লাগলো। আমরা মোটামুটি 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে গেছি। 30 মিনিট হলো এখানে রয়েছি, ফটো তুলছি, ভিডিও করছি, তো বেশ তাড়াতাড়ি এসছি এটা বলা যায়।
ভালো হেঁটেছি, গাইড অনেক ভালোভাবে গাইড করেছে আমাদের আসার জন্য যে কিভাবে আসতে হবে। সুন্দর এই ওয়াটারফলস যেটা এই নিচে যাচ্ছে এই পথে, ওই দেখা যাচ্ছে পারো শহর। আর এখন আমরা যাব মনেস্ট্রির ভেতরে। এই বন্ধুরা এসে গেছি। এই পর্যন্ত আসার জন্য কত মানুষ কষ্ট করে এখানে আসছে। এই যে বিল্ডিং, এটা দেখে হয়তো বুঝতে পারছো পাহাড়ের সাথে কিভাবে এটা তৈরি। তাই নমস্তে। इंडिया का वेस्ट बंगाल स्टेट। आप लोग यहाँ पे रहते हो? हम ये टोंसा से है। टोंसा। सेंट्रल भूटान। अच्छा, सेंटर भूटान, टोंसा। अच्छा, आप लोग यहाँ पे पढ़ाई करते हो? पढ़ाई नहीं है, हम घूमने के लिए आए? घूमने और घूमने आए हैं। ये वेकेशन है ना, वेकेशन वेकेशन। अच्छा, उसके साथ बहुत ही अच्छा जगह है ये, बहुत है। बहुत अच्छा जगह है। और बस आना ठीक है। হ্যাঁ, शुक्रिया, বাই। थैंक यू। হ্যাঁ, খুবই ভালো এখানে যে মানুষেরা আছে। हेलो गाइस, वेलकम टू देयर चैनल। एंड मेरा फर्स्ट टाइम है भूटान में, फर्स्ट टाइम है ट्रैक के लिए। बहुत ही अमेजिंग है, मॉडरेट टू डिफ़िकल्ट है। मेरे लिए तो थोड़ा सा डिफ़िकल्ट था, बट आई थिंक इट्स वर्थ इट। इतना चल के आना, 20,000 स्टेप्स ऑलमोस्ट हो चुके हैं, थोड़ा सा और जाना है, बट इट वॉज वर्थ इट। येई। বন্ধুরা, ভুটানে কিন্তু অনেক ইন্ডিয়ান ঘুরতে আসে, তো অনেকের সাথেই দেখা হয়েছে। সবাইকে ভিডিওতে নেওয়া হয়নি, কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে। অনেক বাঙালি ছিল, তাছাড়া ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে মানুষ এখানে এসছে। कैसा है? अच्छा है ना? তো বন্ধুরা, এই যে এন্ট্রি, এখান থেকে ঢুকতে হয়। এই যে এখানে টিকিট দেখা। ভেতরে ঢোকার আগে ব্যাগ, লাঠি এগুলো সব এখানে রেখে যেতে হবে। যাই ভেতরে, অনেক কথা হলো, বলছি বাইরে বেরিয়ে আবার। বন্ধুরা, মনেস্ট্রির ভেতরে কি আছে সেটা তোমাদের এসেই দেখতে হবে, কারণ ভেতরে ক্যামেরা করা যায় না। বন্ধুরা, মনেস্ট্রির ভেতর থেকে ঘুরে এসে গেছি। দুর্দান্ত, প্রত্যেকটা মনেস্ট্রি যেমন সুন্দর তেমনি এই মনেস্ট্রিটাও খুবই সুন্দর। তোমরা ভেতরে গেলে বুঝতেই পারবে যে এটা পাহাড়ের মধ্যে তৈরি, পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে। উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এই মনেস্ট্রি দেখে মনে হয় অনেক ছোট, কিন্তু আসলে ভেতরে গেলে বোঝা যায় যে কত বড়। অনেক কটা রুম আছে, অনেক দেখার জিনিস আছে। অবশ্যই যারা এখানে আসবে ভেতরে ঢুকে দেখবে। ওঠার সময় কষ্ট হলেও নামার সময় খুবই সহজে নেমে যাচ্ছি, এটাই স্বাভাবিক। যখন উঠবে সময়টা বেশি লাগবে, কিন্তু নামার সময় বেশি সময় লাগবে না, এটাই। বন্ধুরা, যখন উপরে উঠেছিলাম তখন এখানে যে ক্যাফে আছে ওখানে যাইনি, কিন্তু নামার সময় এখন যাব, গিয়ে কিছুক্ষণ বসবো, ফ্রেশ হব। দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে জায়গাটা, খুবই সুন্দর। দেখো এখান থেকে দেখা যাচ্ছে। এই জায়গা থেকে এরকম ভিউ দেখতে পারবে। ভেতরটা দেখায়, এই হচ্ছে ভেতরে। তো এখানে দেখো বুফে সিস্টেম করা আছে, কাউন্টার থেকে বিল করে তারপর তোমরা এখানে লাঞ্চ করতে পারো। বন্ধুরা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুম, এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিতে পারো। সব দাম এখানে লেখা রয়েছে। বন্ধুরা, ফাইনালি এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যাওয়ার সময় যেখান থেকে শুরু করেছিলাম, এখন সময় হচ্ছে 2:50, 5 ঘন্টা 4 মিনিট 50 সেকেন্ড সময় লাগলো টোটাল। ঘুরে বসে ভিডিও করে ফটো তুলে অনেক সময় কাটিয়েছে ওপরে। এমন না তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি এসছি, আরামসে গেছি আরামসে এসছি। আর কিছু ঘন্টা রয়েছি এই সুন্দর পারো শহরে। ঘড়িতে এখন সময় হচ্ছে 3:21। ঘড়িতে সময় রাত 9টা। এসে গেছি ডাইনিং রুমে। আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরাতে হবে। রাতের ডিনারে অনেক কিছুই রয়েছে, খাবারের টেস্ট খুবই সুন্দর।
শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 7:14, একদম রেডি যাওয়ার জন্য। খাবার প্যাক করে নিয়েছি কারণ এখন খেতে গেলে লেট হবে। প্যাক করে নিয়েছি, এখন খিদেও পাইনি, রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে খেয়ে নেব। আরও একটা সুন্দর সকাল এই পারোতে, কিন্তু কষ্ট হচ্ছে এটাই যে চলে যাচ্ছি। পারো থেকে ফুয়েন্টসোলিং 145 কিলোমিটার, এখন সময় হচ্ছে 7:26। দেখি কত সময় লাগে, গুগল ম্যাপে দেখাচ্ছে 4 ঘন্টা সময় লাগবে। ওটাই বন্ধুরা যেটা দেখলে পাহাড়ের ওপরে, ওটাই হচ্ছে ভুটানের প্রথম জং, মানে কেল্লা। অনেক উঁচুতে, এটা অনেক পুরনো। 9:23, খুবই তাড়াতাড়ি অনেকটা কাছাকাছি এসে গেছি, আর বেশিক্ষণ না। এবার এখানে ব্রেকফাস্ট করব, যেটা হোটেল থেকে নিয়ে এসেছিলাম। এই বন্ধুরা, আজকে আমাদের সকালের খাবার ব্রেড, জ্যাম, ডিম সেদ্ধ, ম্যাঙ্গো জুস, এগুলো খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রাস্তা খুবই সুন্দর, যত নামছি ততই গরম বাড়ছে, সেটা বুঝতে পারছি। গায়ে তো মোটা জ্যাকেট রয়েছে। এসে গেছি ফুয়েন্টসোলিং, জমজমাট এই শহর। ঘড়িতে সময় 10:53। এখানে এখন এসে একটু অন্যরকমই লাগছে, এতদিন এত শান্ত জায়গায় ছিলাম। পাহাড়ের ওপরে ঠান্ডা ছিল, নিচে গরম, যা পড়ে আছে এত গরম লাগছে। যেমনভাবে গেছিলাম তেমনভাবেই সব কিছু দেখিয়ে এক্সিটের স্ট্যাম্প লাগিয়ে বেরিয়ে গেছি। এই যে আমাদের ভালোবাসার দেশ ইন্ডিয়া, জয়গাঁও। मैम थैंक यू इतना दिन तक इतना अच्छे से घुमाने के लिए, सब समझाने के लिए बहुत बहुत धन्यवाद। बाय। हाँ एकदम एकदम। ট্যুর কিংডম এজেন্সির মাধ্যমে আমি এই ভুটান ট্যুরটা করেছি। তো সেই গাড়ি এসে গেছে আমাকে ড্রপ করার জন্য স্টেশন। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এই এসে গেছি স্টেশন। বন্ধুরা এসে গেছে অন 5962 কামরূপ এক্সপ্রেস। কালকে সকাল 4:40 এই ট্রেন পৌঁছাবে হাওড়া। আমি নেমে যাব ব্যান্ডেল, 3:05 ব্যান্ডেল স্টেশনে ঢুকবে। ব্যান্ডেল স্টেশন থেকে আমি যাব নৈহাটি, তারপর পায়রাডাঙ্গা। বন্ধুরা দুপুর থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে রাত হলো, রাত থেকে ভোর হলো, এসে গেলাম ব্যান্ডেল স্টেশন। ঘৃণা করি বাজারে এক্সপ্রেস, 3:35 টাইম ব্যান্ডেল থেকে এই ট্রেনে করে পৌঁছে গেলাম। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে 5:09। এখানেই শেষ হলো 5 রাত 6 দিনের আমার ভুটান ট্যুর। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে সব লেখা রয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।